ওই পাশে দেখুন অ্যাটাচি নিয়ে এসছে, ওই দেখুন অ্যাটাচি নিয়ে এসছে। মানুষ আজকে নিজেদের পরিচয়পত্র অ্যাটাচিতে করে আনছে, দেখুন অ্যাটাচিতে করে পরিচয়পত্র আনছে। এর থেকে লজ্জার বিষয় আর বাঙালিদের হতে পারে না। তাই বাঙালিদেরকে বলবো আপনারা রেডি হন। 14ই ফেব্রুয়ারির পরে আপনাদের বহুজনের নাম বাদ করবে, এনআরসি প্রক্রিয়ার মধ্যে ঢোকাবে, আপনাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। 14 ফেব্রুয়ারির পর এই পশ্চিমবাংলা মৃত্যু খেলায় পরিণত হবে। তাই আপনারা সকলে রেডি থাকুন। আমার মা বোনদের বলবো ঝাঁটা কুস্তে সবকিছু রেডি রাখুন। ভাইদেরকে বলবো আপনারা মেন্টালি স্ট্রং হন। 14ই ফেব্রুয়ারির পর আমরা সকলে একত্রে ওই কলকাতার রাজপথে নামবো। দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভা 2 নম্বর স্টেডিয়াম মাঠে বুধবার এসআইআর সংক্রান্ত শুনানি চলাকালীন উঠে এলো এক হৃদয় বিদারক ছবি। কেউ অ্যাটার্জি ভর্তি করে নিয়ে এসেছে পরিচয়পত্র, কেউ শারীরিকভাবে অক্ষম অবস্থায়, আবার কেউ গর্ভবতী অবস্থায় অ্যাম্বুলেন্সে করে শুনানি কেন্দ্রে হাজির হচ্ছেন, যা নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সুমন। শুনানি কেন্দ্রে উপস্থিত থেকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুমন বলেন, মানুষকে এভাবে হয়রানি করার থেকে লজ্জার আর কিছু হতে পারে না। বিজেপি যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সামনে বারবার পরাজিত হচ্ছে এবং বাংলায় জয়ী হতে পারছে না, তখন তারা এসআইআরের নামে এনআরসি প্রক্রিয়া চালিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। তিনি আরও অভিযোগ করেন, বিজেপি মনে করছে এসআইআরের মাধ্যমে ভয় দেখিয়ে বাংলার শাসন কায়েম করা যাবে, কিন্তু তা কখনোই সফল হবে না। বাঙালি জাতি অধিকার আদায় করতে জানে, মাথা নিচু করে নয়, মাথা উঁচু করেই বাঁচতে জানে বাঙালি। জোর দিয়ে তিনি বলেন, এই পরিস্থিতির একমাত্র প্রতিকার হিসাবে তিনি বাংলার সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তার বক্তব্য, পশ্চিমবঙ্গের সমস্ত জাতি ও সম্প্রদায়কে এক হতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজপথে নেমে গণ আন্দোলন গড়ে তুলতে হবে, কারণ গণ আন্দোলন ছাড়া এই অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের আর কোনো পথ নেই। দেখুন, আজকে লজ্জা লাগে যে আমরা ভারতীয় হয়ে আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে আমরা ভারতবাসী। যেখানে দাঁড়িয়ে বাংলা সর্বসময় ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটের থেকে এগিয়ে থাকে, সব দিক থেকে এরা উন্নত, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। সেখানে দাঁড়িয়ে বিজেপি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের করুণার কাছে হার মেনে যাচ্ছে, বাংলায় জিততে পারছে না, তখন বাংলাকে তোষণ করার জন্য, বাংলায় রাজত্ব করার জন্য এসআইআরের নামে এনআরসি প্রক্রিয়া চালিয়ে শুধুমাত্র মানুষকে ভয় দেখাচ্ছে। ভয় দেখানোর মাধ্যমে রাজত্ব করতে চাইছে। ওরা হয়তো ভুলে গেছে এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা, এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা। যারা ভারতের জন্য যুদ্ধ করেছে, তারা বাচ্চা দেখেনি, সন্তান দেখেনি, মা দেখেনি, বাপ দেখেনি, তারা দেশের জন্য স্বাধীন হয়েছে। ঠিক তেমন করে আমরাও কিন্তু সেই বাঙালির নাসাল, সেই বাঙালির উত্তরস্বরী। সেখানে দাঁড়িয়ে আমরাও কিন্তু বৃহৎ আন্দোলন করব। ওরা মনে করছে এসআইআরের নামে এনআরসি করে মানুষদেরকে বাদ দেব আর আমরা এখানে রাজত্ব করব, চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যতক্ষণ পর্যন্ত একটাও লিগাল ভোটার অ্যাড না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি লড়াই জারি রাখবো। এবং দ্বিতীয়ত, আজকের আপনারা দেখুন, যেখানে দাঁড়িয়ে প্রত্যেক স্টেটগুলোতে এসআইআরের সরলীকরণ করা হয়েছে, যাচ্ছে, মুখ দেখছে, তারপরে দু একটা কাগজ থেকে ছেড়ে দিচ্ছে। সেখানে দাঁড়িয়ে আমাদের বাংলাকে কেন পরীক্ষাগার করা হচ্ছে, কেন বাংলার মানুষদেরকে ইত্যাদি ইত্যাদি ডকুমেন্টসগুলো তুলে ধরতে হচ্ছে। আজকে দেখুন, শুধুমাত্র এটা বিজেপির নোংরামো, নির্লজ্জ বিজেপি, বেহায়া বিজেপি শুধুমাত্র বাঙালিদের ওপর অত্যাচার করার জন্য এই এসআইআর প্রক্রিয়া করছে। আজকে তার থেকে বড় লজ্জা, দেখুন, ভারতবর্ষের সাংবিধানিক একটা স্তর হচ্ছে নির্বাচন কমিশন, যাকে মানুষ সম্মান করে। গণতন্ত্রের একটা মজবুত ঘাঁটি হচ্ছে নির্বাচন কমিশন। সেখানে দাঁড়িয়ে নির্বাচন কমিশন এখন বিজেপির দালালি করছে, বিজেপির পাসম্যান হিসেবে কাজ করছে। এর থেকে নির্লজ্জের বিষয় আর হতে পারে না। আর আমরা দেখতে পাচ্ছি আমাদের মথুরাপুর 2 নম্বর ব্লকের 186 নম্বর বুথের মধ্যে নাম এসআইআরের হিয়ারিংয়ে ডাক পড়েছে 1100+। সেখানে দাঁড়িয়ে 700+ মানুষকে হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে। আর আমার পাশের বুথ, সেখানে 700+ মানুষ, সেখানে তাদের মধ্যে থেকে ডাকা হয়েছে 50 জনকে। শুধুমাত্র এটা সংখ্যালঘু মুসলিম তোষণ, সংখ্যালঘু মুসলিমদেরকে বাংলা থেকে তাড়ানোর নীল নকশা কষেছে। এটা ভারতবর্ষের মানুষ জেনে গেছে। ওরা হয়তো ভাবছে যে আমরা গণতন্ত্রকে হাতিয়ার করে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলায় জিতবো, ভুল ভাবছে। বাঙালি জাতি
অধিকারের জন্য লড়াই করতে জানে। বাঙালি জাতি মানুষের সামনে মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে বাঁচতে জানে। কিছু মা বোনেরা এসছে, তারা হসপিটাল থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসছে আজকে হিয়ারিংয়ের জন্য। আরও কিছু মা বোনেরা এই আশেপাশে দেখুন না, পেটে বাচ্চা গর্ভবতী অবস্থায় কত কষ্ট করে এই রোদে সকাল থেকে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে। যারা ভিন রাজ্যে কাজ করে তারাও এসছে আজকে। হ্যাঁ দেখুন না, ভিন রাজ্যে তো বাংলাদেশি বলে মারা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, মহিলাদের উপর নির্যাতন করা হচ্ছে। এখন সেই সূত্রে আবার এখানেও সেই নির্যাতন চালু করার চেষ্টা করছে। আমার ভাইরা যারা দিল্লি মুম্বাই দেশের বাইরে থাকে, তারা এখন কি করে আসবে? হট করে কষ্ট করে তাদেরকে আসতে হচ্ছে, খামাকা তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, তাদেরকে নিপীড়ন করার চেষ্টা করা হচ্ছে। এর প্রতিকার হচ্ছে আমাদের পশ্চিমবাংলার প্রত্যেক জাতির মানুষকে এক হতে হবে, একত্র হয়ে আগামীতে বাংলায় রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গণ আন্দোলন গড়ে তুলতে হবে। কারণ গণ আন্দোলন ছাড়া কিন্তু এর কোনো উপায় নেই। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি ছাত্রনেতা আলিয়া বিশ্ববিদ্যালয়ে সুমন মোল্লা। আর দেখুন এই যে আমার ভাইকে দেখুন না, দেখুন একদম প্রতিবন্ধী আমার ভাই, তার বাড়িতে তেমন কেউ নেই। আমার দুই ভাই প্রতিবন্ধী, তাদেরকে আজকে হয়রানি করা হচ্ছে এসআইআর প্রক্রিয়ায়। আপনারা দেখতে পাচ্ছেন দালালদের কাজ দেখুন, এসআইআর প্রক্রিয়া হচ্ছে। ওই পাশে দেখুন অ্যাটাচি নিয়ে এসছে, ওই দেখুন অ্যাটাচি নিয়ে এসছে। মানুষ আজকে নিজেদের পরিচয়পত্র অ্যাটাচিতে করে আনছে, দেখুন অ্যাটাচিতে করে পরিচয়পত্র আনছে। এর থেকে লজ্জার বিষয় আর বাঙালিদের হতে পারে না। তাই বাঙালিদেরকে বলবো, আপনারা রেডি হন। 14ই ফেব্রুয়ারির পরে আপনাদের বহুজনের নাম বাদ করবে, এনআরসি প্রক্রিয়ার মধ্যে ঢোকাবে, আপনাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। 14 ফেব্রুয়ারির পর এই পশ্চিমবাংলা মৃত্যু খেলায় পরিণত হবে। তাই আপনারা সকলে রেডি থাকুন। আমার মা বোনদের বলবো, ঝাঁটা কুস্তে সব কিছু রেডি রাখুন। ভাইদেরকে বলবো, আপনারা মেন্টালি স্ট্রং হন। 14ই ফেব্রুয়ারির পর আমরা সকলে একত্রে ওই কলকাতার রাজপথে নামবো। যতক্ষণ পর্যন্ত না প্রত্যেক বাঙালিকে ছাড় দেওয়া হবে, ততক্ষণ কিন্তু এই গণ আন্দোলন আমরা শুধু কলকাতার রাজপথ নয়, দিল্লির মাসনাদ পর্যন্ত যাব, গুজরাটে যাব, যেখানে যেখানে যাওয়ার দরকার সেখানে যাব। আর 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে মজবুত করে এই বাংলা থেকে বিজেপি নামক অ্যালার্জিটাকে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত মজবুত করে বিজেপি নামক এই নির্লজ্জ বেহায়াকে আমরা বাংলা থেকে ওই পদ্মফুল সমেত উপরে হিচড়ে বাংলা থেকে বিদায় করব। এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা হচ্ছি এবং বাঙালিরাও হন। আপনার পরিচয়? আমি সুমন মোল্লা, ছাত্রনেতা আলিয়া বিশ্ববিদ্যালয়। থ্যাংক ইউ।